সমস্যা কি? সমস্যা কি আপনার? আমার জীবনটা নষ্ট করে এখন এসেছেন আমার কাছ থেকে দোয়া নিতে? আমি বুঝলাম না। ও, বুঝতে পারছেন না? আমি আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে বলছি। দেখুন, আমি আপনাকে বউ হিসেবে মানি না, আর এই বিয়েও আমি মানি না। তাহলে আপনি আমাকে বিয়ে কেন করেছেন? বিয়ে কেন করেছি বুঝতে পারছেন না? আমার মায়ের জন্য শুধুমাত্র এই বিয়েটা করতে হয়েছে আমাকে। আরে আমি তো গিয়েছিলাম আপনার বিয়ে খেতে, মানে দাওয়াতে, আর সেখানে গিয়ে যে হঠাৎ করে আপনার বিয়ে ভেঙে যাবে সেটার দায়ভার কি আমার? আমার মাও হঠাৎ করে আপনার বাবাকে কথা দিয়ে দিল যে আপনাকে আমার ঘরের বউ করবে, আর যার কারণে আমার মায়ের কথা রাখার জন্য শুধুমাত্র আপনাকে বিয়ে করতে হয়েছে। দ্যাটস ইট। আর আমি, আর আমার জীবন? আরে আশ্চর্য, আপনি আপনার জীবন নিয়ে পড়ে আছেন, মানে আমার জীবনের কি হবে? হ্যাঁ, আমি এত কষ্ট করে পড়ালেখা করে ওয়েল এডুকেটেড হয়েছি কিসের জন্য? আপনার মতো একটা গেও ভূতের সাথে এইভাবে সারাটা জীবন কাটানোর জন্য? দেখুন, আপনার চেহারাটা না আমার একদম সহ্য হচ্ছে না। আপনার চেহারাটা দেখলে আমার বারবার একটাই কথা মনে পড়ে যাচ্ছে, আমার জীবনে কি ক্ষতিটা হচ্ছে। দেখুন, আমি আপনাকে সুন্দর মতো বুঝিয়ে বলছি, এই বিয়ে আমি মানি না। আর একটা কথা, আশা করছি আজকের পর থেকে আপনার এই চেহারাটা আমাকে কখনো দেখতে হবে না। চলেন। আর একটা কথা ভালো মতো মনে রাখবেন, আপনাকে আমি আমার জীবনে কখনোই বউ হিসাবে স্বীকৃতি দিব না। আপনি শুধুমাত্র আজ রাতের বউ, দ্যাটস মিন এক রাতের বউ। বৌমা, তুমি এত সকালে? মা, আমি সকালেই উঠি, ফজরের নামাজের পর আমার আর ঘুম আসে না। যখন গ্রামে ছিলাম তখন খুব ভোরে বাবার সাথে হাঁটতে যেতাম, ওই অভ্যাসটাই রয়ে গেছে। আর তাছাড়া আপনি ঘুমাচ্ছিলেন তো, তাই আপনাকে আর ডাকিনি, আপনার জন্য চা বানিয়ে রেখে চলে যাচ্ছিলাম। ও যাক, ভালোই হয়েছে। এতদিন আমি নিজের হাতে চা বানিয়ে খেতাম, এখন আমার ঘরের লক্ষ্মী বৌমা চলে আসছে, আমাকে আর চা বানাতে হবে না। মা, আমার কিন্তু নাস্তা বানানো কমপ্লিট, আপনি উঠে ফ্রেশ হন, আমি আপনাকে নাস্তা দিচ্ছি। তাই? মাশাআল্লাহ, যাক ভালো করেছো মা। আচ্ছা মা, আমার তো চুলায় রান্না পুড়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, ঘরে একটা লক্ষ্মী বউ নিয়ে আসছি। আমার ছেলে সুখী অবশ্যই হবে, খুব ভালো মেয়ে। কি সুন্দর রুটি, বাহ! এই যে মা, আপনার জন্য আমি কি রান্না করেছি। খুব চমৎকার। আসলে আমরা তো বাসায় নাস্তা তৈরি করি না, বুঝছো, এই জন্য। ইলা, সাজিদ, আরে কোথায় আছিস তোরা? আরে দেখে যা, বৌমা সকালে নাস্তা তৈরি করেছে, দেখ। তাড়াতাড়ি, আরে আয় তাড়াতাড়ি। এই যে দেখ কি সুন্দর নাস্তা, রুটি আর গরুর মাংস। এই রুটি কে বানাইছে বাসায় মা? বৌমা। আর আমার পরোটা কই? কেন, রুটি তো ভালো, রুটি খা। এই মেয়ে, তুমি জানো না যে আমি পরোটা ছাড়া নাস্তা করতে পারি না? তো রুটি আমার সামনে কেন দিছো? শোনো, পরোটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তেল জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এখন থেকে রুটি খাওয়ার অভ্যাস করো। রুটি আমি খাই না, আর পরোটা ছাড়া আমি নাস্তা করতে পারি না, এটা আগে তোমার জানা উচিত। শোনো ইলা, আমাদের বাড়িতে আমরা সবসময় রুটি খেতাম, সচেতন সমস্ত মানুষ সকালবেলা রুটিই খায়। তোমাদের তেল কেনার টাকা ছিল না বলে তোমরা রুটি খেয়েছো।
নুন আনতে পান্তা ফুরায়, সে আসছে আবার স্বাস্থ্য সচেতনতার কথা বলতে, যত সব। ইলা, কি বলছিস সেগুলো? ভুল কি বলেছি মা? এই মেয়ের পরিবার কখনো পড়াটা স্বাদ বাদ দাও, কখনো চোখের সামনে দেখছি কিনা এটাই আমার সন্দেহ। এই আবার আসছে স্বাস্থ্য সচেতনতার কথা বলতে, যত সব। ইলা, ও কিন্তু তোর ভাবি হয়। ভাবি হওয়ার ওর কোনো যোগ্যতা আছে? যেই গ্রামের মানুষ দেখছে একটা বড়লোক ছেলে তার মেয়েকে গলায় ঝুলিয়ে দিছে। দূর, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার বাইরে যেতে হবে, সময় নেই আমার। ইলাপ, 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 আরে নাস্তা তো খেয়ে যা। খাও তোমাদের নাস্তা তোমরা, আমি গেলাম। কি রে, তুই নাস্তাটা খেয়ে যা। দাঁড়ান, আপনি যাওয়ার পথে বাধা পেয়েছেন, আপনি 1 মিনিট বসেন, তারপর যাবেন। যাওয়ার পথে যদি বাধা হয় তাহলে এটাকে অশুভ লক্ষণ বলে। দেখেন, আপনার জন্য খুব ভালো হবে আপনি আমার সামনে থেকে সরে দাঁড়ান। অফিসে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সরেন। দাঁড়ান, আপনি যেতে পারবেন না, আপনি আগে 1 মিনিট বসবেন, তারপর যাবেন। এই, কি করলি? এই, এই ছাচার বাচ্চা, তোর সমস্যাটা কি? সব সময় সুপারগুলো আঠার মতো আমার পিছনে লেগে থাকিস কি জন্য? তোকে কতবার না আমি নিষেধ করেছি তোর এই চেহারা আমাকে দেখাবি না, তারপরেও তোর এই মুখটা নিয়ে আমার সামনে কিসের জন্য আসিস? লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? শোন, আমি তোকে ভালো মতো ওয়ার্ন করছি, আজকের পর থেকে আমার সামনে আসার চেষ্টা করবি না, আমার কোনো কাজে বাধা হওয়ার চেষ্টা করবি না। ছোট লোক ফকিন্নির বাচ্চা যত সব। সাজিদ, আরে না বাবা, উঠো। লাগেনি তো? না না মা, ঠিক আছে, লাগেনি। বৌমা, তুমি আমার ছেলের কথা মন খারাপ করো না। ও আসলে ভুল করছে, ও বুঝতে পারছে না কি করছে। বৌমা, আমি তোমাকে বিয়ে করিয়ে ভুল করেছি, তোমাকে জাহান্নামে ফেলে দিয়েছি। মা, আপনি এত চিন্তা কেন করছেন বলেন? আমার এসব হজম করার অনেক ক্ষমতা, আমি জন্মই নিয়েছি অপমান সহ্য করার ক্ষমতা নিয়ে। জানেন মা, খুব ছোটবেলায় জন্মের পরে আমার মা মারা যায়। তারপর থেকে এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী সবসময় আমাকে বলতো আমি নাকি আমার মাকে খেয়ে ফেলেছি, আমি নাকি অলক্ষী, অপয়া, সবসময় কটু কথা বলতো। তারা তো আমার বাইরের লোক, তাদের কথা আমি হজম করতাম। আর সাজিদ, ইলা, ওরা তো আমার খুব কাছের, ওদের কথা আমি হজম করতে পারবো না? কি বলেন আপনি? বৌমা, খারাপ ছেলে না, ও খুব ভালো ছেলে। আসলে ও পরিবেশ পরিস্থিতির কারণে এরকম হয়েছে। তুমি দেখবে বৌমা, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তোমাকে ভালোবাসবে। মা, আমি এসব নিয়ে মোটেও ভাবছি না। জানেন, আমি তো জন্মের পর মাকে পাইনি, মায়ের আদর স্নেহ ভালোবাসা কি কখনো বুঝিনি। কিন্তু আপনাকে দেখার পর আমার মনে হয় কি আমি আমার মাকে পেয়েছি। আপনার দিকে তাকালে মনে হয় এটাই আমার মা। মা, আপনি বলেন, সারা জীবন আপনি আমাকে এইভাবে ভালোবাসবেন, আদর স্নেহ শাসন করবেন? বলেন মা। আরে বোকা মেয়ে, আমি তোমার শাশুড়ি নাকি? আমি তো তোমার মা। পাগল, সারা জীবন তোমাকে আমি ভালোবাসবো, আদর করব, আর তুমি আমার মেয়ে হয়েই সারা জীবন থাকবে। আচ্ছা শোনো বৌমা, তুমি কিন্তু ভোরে আমাকে ডাক দিবে নামাজ পড়ার জন্য। 2 মা মেয়ে একসাথে নামাজ পড়বো। ঠিক আছে মা, আমি আপনাকে ডাকবো। মা, আমি আপনার মাথায় তেল দিয়ে দিই, আমি কিন্তু খুব ভালো তেল দিতে পারি, আমার তেলটা আপনার খুব পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসো। ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ, আসুন। স্যার, আমাদের উত্তরা প্রজেক্টের ডিলটা ক্যান্সেল হয়েছে। হোয়াট? জি স্যার, বায়ার আমাকে এইমাত্র মেল করে কনফার্ম করেছে।
স্যার ওইটা আমাদের অনেক বড় প্রজেক্ট ছিল স্যার। ওইটা আমাদের প্রায় মিনিমাম 6 কোটি টাকা প্রফিট হতো, কিন্তু স্যার ওই প্রজেক্টে স্যার আমাদের এখন পর্যন্ত টাকা খরচ করে স্যার এই পর্যন্ত স্যার প্রায় আমাদের 1 কোটি টাকা লসে আছে স্যার আমরা। ঠিক আছে, আমি 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 বুঝতে পেরেছি। আপনি যান, আমি দেখছি। জি স্যার। যাওয়ার পথে যদি বাধা হয় তাহলে এটাকে অশুভ লক্ষণ বলে। তাহলে কি ওই মেয়েটা আমাকে যা বলছিল তা সবকিছুই সত্যি? যাক, ফ্রিতে একটা বাসার মধ্যে কাজের মেয়ে পেয়ে গেছো। সাজিদ, এটা তুই কি বলছিস? ও আমার ঘরের লক্ষ্মী, ঘরের কাজ করতে ওর ভালো লাগে তাই ও করছে। ঘরের লক্ষ্মী না? ঘরের লক্ষ্মী আসার সাথে সাথে ব্যবসায় 6 কোটি টাকার বিরাট একটা লোকসান হয়েছে আমাদের। আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। এই মেয়ে যে একটা অপায়া এটা অনেক আগেই টের পেয়েছিলাম। ইলা, তুই কি চুপ করবি? শোনো মা, তুমি শুধু চুপ করিয়ে মুখটা বন্ধ করতে পারবে, কিন্তু আমার যে ক্ষতিটা হয়েছে সেটা দৃষ্টমান, আল্লাহ জানে। আরো সামনে যে কত ক্ষতি হবে, কত লোকসান হবে তা আমি নিজেও ভালো মতো জানি না। আমি মনে করি কি এই মেয়েকে এখনই বাসা থেকে বের করে গ্রামে ফেলে আসা উচিত। ইলা, তোর থাপ্পড় দিয়ে তোর দাঁত করে ফেলে দিব, হাজির কোথাকার। এখন আমার থাপ্পড় খেতে হবে এই অপায়া মেয়ের জন্য? এই মেয়ে, তোমার লজ্জা শরম নেই? তুমি দেখতেছো না যে তোমার জন্য এই আনন্দ ভরপুর পরিবারে অশান্তি লেগে গেছে? একটু বিবেক নেই? নিজ থেকে তো একটু সরে যেতে পারো, তাই না? বিবেক? বিবেক থাকবে কোথা থেকে? এদের মতো ছোট লোক ফকিনীর বাচ্চা শুধুমাত্র মানুষের সংসারে এই জন্য আসে কিভাবে একটা সংসারের মধ্যে অশান্তি লাগাবে, তাছাড়া আর কিছুই না। ইলা, ইলা, মেয়েটার ফোন বাজতেছে, কোথায় গেল? হ্যালো, ফকিনীর বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরস? আরে ইলা, অনেকক্ষণ যাবত তোমার ফোন বাজতেছিল, আমি ভাবলাম জরুরি কোনো কিছু, তাই ফোনটা পিক করেছি। এই অশিক্ষিত বাচ্চা, তোকে কেউ শিক্ষা দেয় নাই যে কারো অনুমতি ছাড়া ফোন ধরতে হয় না? তুমি কাকে অশিক্ষিত বলতেছো? তুমি ভুলে যেও না আমি তোমার বড় ভাবি, তাছাড়া বয়সে কিন্তু আমি তোমার অনেক বড়। বয়সে বড় বলেই কিছু করতে পারতেছি না, নইলে কবে গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুমি না একটা বেয়াদব। আমার হাতে যদি ক্ষমতা থাকতো বেয়াদবি করা একদম ছুটাই দিতাম, উচিত একটা শিক্ষা দিতাম। এই ফকিনী বাচ্চা, এখন কি করবে বল? আমার ভাইয়েরটাকে খাস, আমার ভাইয়েরটাকে কি এসি রুমে ঘুমাস না? আবার আমার সাথে বেয়াদবি না? লাস্ট ওয়ার্নিং বলে দিলাম, যদি আমার সাথে বেয়াদবি করস একদমই আরামাস ছুটাইয়া দিই। জানো বৌমা, সাজিদের বাবা, ওর বাবা খুব বিরিয়ানি পছন্দ করতো। আর সাজিদ ওর বাবার মতনই হয়েছে, ও খুব বিরিয়ানি পছন্দ করে। খুব সুন্দর গ্রাম বেরিয়েছে তোমার। মা, আজকে আমি নিজের হাতের বিরিয়ানি রান্না করে আপনার ছেলেকে খাওয়াবো, তারপর দেখবো তার রিয়াকশনটা কি হয়। না, রান্না মনে হয় ভালোই হবে, পছন্দ করলো, তুমি টেনশন করো না। কিন্তু বৌমা,
তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, তোমার দ্বারা ওরকম কিছুই হবে না ইনশাল্লাহ। সব কিছু ঠিকঠাক থাকবে। আমার সাজ্জিদ একটা লক্ষ্মী বৌমা পেয়েছে, আর তোমার মতো এরকম একটা বউ পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমার আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর কাছে শুকর গুজার করি। আবার কে এলো? ইলা, এই ইলা। মা, ইলাকে ডাকতে হবে না, ও মনে হয় এখন পড়তে বসছে, শুধু শুধু বিরক্ত করা দরকার নেই। আর কি বলছো? ও পড়তে বসবে? ও একটা পাজি মেয়ে, ও দেখো গিয়ে মোবাইল টিপছে, ওর মোবাইল ছাড়া কোনো কাজ নেই, বুঝছো? মা, ইলা হচ্ছে ছোট মানুষ, এই বয়সে ওরা ভুল ত্রুটি করবেই, এটা স্বাভাবিক। আর আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করা যায়, আর আমি কিন্তু সেটার চেষ্টাই করছি। আপনি থাকেন মা, আমি গিয়ে দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে, যাও মা, যাও। বাবা, তুমি আসো, ভিতরে আসো। ভালো আছিস মা? ভালো আছি বাবা, ভালো আছি। চলো, আসো 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 আসো, বসো। বাবা, তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? তোমার এতদিন পর আমার কথা মনে পড়লো। না রে মা, আমি ভালো আছি। তোরা সবাই ভালো আছিস তো? আমি খুবই ভালো আছি। তুমি বসো, আমার শাশুড়িকে ডাকি। আচ্ছা। মা, মা, কোথায় গেলেন? এদিকে আসেন না, তাড়াতাড়ি আসেন, দেখেন কে আসছে। হ্যাঁ, আসছি বৌমা। আরে বেয়াই নাকি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়াই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। তারপর বাড়ির সবাই কেমন আছে? জি জি, বাসায় সবাই ভালো আছে। যাক, ভালো। বিয়ান সাহেব, এই আপনার জন্য এই শাড়িটা আনছিলাম। আবার এইসব আনতে গেলেন কেন? আর এই ইলামামনির জন্য এই ফ্রকটা। বিয়াই সাহেব, এটা ইলাকে ওর হাতে দেন, খুব খুব খুশি হবে। ইলা, ইলা, এদিকে আয় তো মা, এদিকে আয়, দেখে যা কে এসেছে। এদিকে আয়, বস। কি হয়েছে বলো? আরে পা তুলে বসছিস কেন? পা নামে বস, বিয়েকে সালাম কর, যা। তুই দেখছিস না তোর সামনে মুরব্বী বসে আছে, গুরুজন, তার উপরে পা উঠে বসে আছিস? পা নামা। কি হলো? না 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 না, পায়ে ধরে সালাম করতে হবে না। এই তোমার জন্য এই ফ্রকটা নিয়ে আসছিলাম। দেখো মা, দেখো তো পছন্দ হয় কিনা। এ কি? দেখি কেমন যেন মনে হচ্ছে, পুরনো ডিজাইনের মনে হয়, কোনো ফুটপাতে মার্কেট থেকে নিয়ে আসছে, তাই না? না মানে আপনারা তো ওইখান থেকে কেনাকাটা করেন, তাই বললাম আর কি। ইলা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আহ মা, তুমি কি শুরু করতেছো এগুলা? তুমি একবার ডিজাইন দেখছো জামার? দেখলেই মনে হয় যে ফুটপাতে মার্কেট থেকে কিনে আনছে। আমি এগুলো পরি না, আর আমি যা পরি তা এক মাসের সংসার খরচই আপনার চলে যায়, বুঝছেন? ইলা, তুমি কিন্তু রীতিমতো আমার বাবাকে অপমান করছো। থাক মা। হয়েছে হয়েছে, এত ঢং আমার সামনে করা লাগবে না। তোমার এই ঢঙে আমার মা গলতে পারে, কিন্তু আমি না। আরেকটা কথা, বাবাকে এনেছো, ভালো গরু মুরগি কেটে খাও না, কি মানা করেছে? কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে কোনো ধরনের অ্যাক্টিং করতে আসছো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। ইলা, তোর মুখটা একটু বন্ধ কর তো। তুই তুই যা এখান থেকে, যা, বেশি কথা বলে। বিয়ে সাহেব, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আমার মেয়েটা একটু পাগলা টাইপের, ও আসলে ওর নিজের মতো কাপড় চোপড় কিনে তো। না না বিয়াইন, ও তো ছোট মানুষ, আমি কিছু মনে করিনি। তোর বাবাকে নিয়ে ঘরের ভিতরে যাও। বিয়ে সাহেব, আমি আপনার সাথে বিকালে বসে কথা বলবো, যান গিয়ে একটু রেস্ট নেন। যাও বৌমা। চলো বাবা। বাবা এসেছে। তো তো আপনি আমার বাবার সাথে দেখা করবেন না? আমার বাবা তো আপনার শ্বশুর হয়, তাই না? যেখানে আমি বউই মানি না সেখানে আসছে শ্বশুর। শুনেন, এসব আদিক্ষেতা আমাকে দেখাতে আসবে না, ঠিক আছে? আর বউ হওয়ার নাটক আমার সামনে ভুলেও করবেন না। দেখেন,
যেটা হয়েছে সেটা আপনার আর আমার মধ্যে হয়েছে। আমি চাই না কোনোভাবে বাবা এটা জানুক। সে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, সে অন্তত দেখে যাক তার মেয়েটা ভালো আছে। আচ্ছা, আপনি এইসব কথা আমাকে কেন বলছেন বলেন তো? হ্যাঁ, আচ্ছা, আপনার বাবা এসেছে, এখন আমাকে কি করতে হবে শুনি, বলেন বলেন। আপনি গিয়ে আমার বাবার সাথে ভালো মতো কথা বলবেন, সুন্দর ব্যবহার করবেন, যেন আমার বাবা বুঝে তার মেয়ে সংসারে খুব হ্যাপি আছে, ভালো আছে। ও আচ্ছা, ভালোই ফাঁদ পেতেছেন দেখছি। হ্যাঁ, আপনি যেই দেখেছেন আমি আপনাকে ডিভোর্স দিব, আপনি অমনি চাচ্ছেন যে আমি আপনার সাথে ভালো ব্যবহার করি। তার মানে যখন আমি আপনাকে পুরোপুরিভাবে ডিভোর্স দিতে যাব, তখন সেই ভালো ব্যবহারকে কাজে লাগিয়ে আমার ডিভোর্সটা আটকে দিবেন। এইসব ফোন দিয়ে আসতেছেন না? আপনার মতো মেয়েকে না আমার খুব ভালো মতো চেনা আছে। বাই দ্য ওয়ে, আমি একটা কিন্তু কোনোভাবেই বুঝতে পারি না এরকম শয়তানি বুদ্ধি আপনার মাথায় কই থেকে আসে। হ্যাঁ, দেখেন, আপনি যা করার কইরেন, আমার সমস্যা নাই, কিন্তু দয়া করে আমার বাবার সাথে একটু গিয়ে ভালো মতো কথা বলেন। আমার বাবাটা না প্রেশারের রোগী, হার্টের প্রবলেম। সে যদি দেখে তার মেয়ে অশান্তিতে আসছে, সে অসুস্থ হয়ে পড়বে। দয়া করেন আমাকে একটু। আমি পারবো না, শুনতে পেরেছেন? পারবো না। আপনার বাবা আসুক না যে আসুক আমার দেখার বিষয় না। আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই হবে। অলরেডি আমি আইনজীবীর সাথে কথা বলে রেখেছি, ডিভোর্সটা হয়েই যেত, বাট রিসেন্ট বিয়ে করার কারণে ডিভোর্সটা হচ্ছে না। বাট এই প্রসেসিং জারি আছে, কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপারটা পেয়ে যাবেন। গট ইট? বাবা, তোমাকে বিরক্ত করলাম না তো? না রে মা। বাবা, তোমাদের জামাই অনেক রাত করে বাসায় ফিরেছে, তো অনেক খাটাখাটনি করে ক্লান্ত, তাই ঘুমাই গেছে, তোমার সাথে আর দেখা করতে পারে না। কোনো সমস্যা নাই মা, জামাই বাবাজি বড় ব্যবসা বাণিজ্য করে, দৌড়াদৌড়ি করে, ক্লান্তি হতেই পারে, ঘুমিয়ে পড়েছে, থাক, আমি নিজে কাল সকালে দেখা করে নেব। আচ্ছা বাবা, তুমি যে গ্রামে একা একা থাকো, তোমার কোনো সমস্যা হয় না তো? না রে মা, আমার কোনো সমস্যা হয় না, সারাদিন তো দোকানেই থাকি, ওই রাত্রিবেলা আসি, এক মুঠো খাই, আর তোর কথা চিন্তা করি যে আমার মেয়েটা সুখে আছে, এই চিন্তা করতে করতে আমার ঘুম এসে যায়। তা তুই ভালো আছিস তো মা? আমি অনেক ভালো আছি বাবা, তুমি আমাকে নিয়ে অযথা একদম টেনশন করবে না। আল্লাহ আমাকে খুব সুখ দিছে। তুমি জানো, আমার যে শাশুড়িকে দেখলে না, উনি একদম মাটির মানুষ। আমাকে তো নিজের ছেলের বউ কখনো মনেই করে না, মনে করে আমি তার নিজের মেয়ে, খুব আদর যত্ন করে। আর তোমাদের জামাইয়ের কথা কি বলবো বলো, সে তো খুব ভালো মনের মানুষ, আমাকে খুব ভালোবাসে, একদম চোখে হারায় না। জানো, আমার কোনো কিছু দরকার হলে না, চাওয়ার আগেই সে এনে দেয়। তাই আমাকে নিয়ে অযথা কোনো টেনশন করবে না, আর টেনশন করে নিজের শরীর খারাপ করবে না, বুঝছো? জানিস মা, আমি যখন রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাতে যাই, চিন্তা করি বালিশে মাথা দিয়ে যে আমার মেয়েটা সুখে আছে, শান্তিতে আছে। প্রত্যেকটা বাবাই চায় তার মেয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক। মেয়েরা ভালো থাকলে বাবারাও শান্তি পায়, মরেও শান্তি পায়। দেখো বাবা, একদম এমন কথা বলবে না। তুমি যদি এমন কথা বলো, আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব। না মামুনি, যাস নে, তোর সাথে এখন অনেক কথা বলার বাকি আছে। বৌমা, তোমার বাবাকে ডাকো, একসাথে বসি আমি। ঠিক আছে মা, ডাকছি। বাবা, 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 খাবার টেবিলে আসো। বসেন বিয়ে।
দেখ ভাইয়া, গাওয়া ভুট্টা লুঙ্গি পরে এসে সবার সামনে। আচ্ছা, বাসায় কি আপনার প্যান্ট ট্যান্ট নেই? হ্যাঁ, নাকি কমন সেন্স নেই? কোনটা আপনার? কেন বাবা, কি হয়েছে? বুঝতে পারছেন না? আপনি দেখতে পাচ্ছেন এখানে সবাই আমরা খেতে বসেছি, সবার একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, আর আপনি লুঙ্গি পরে একটা ফ্যামিলি টাইমের মধ্যে চলে এসেছেন। মানে আমি আমি বুঝতে পারি না আপনার কাণ্ডজ্ঞানের কি অভাব। ভাইয়া তুই কারে কি বলতেছিস? যে সারা জীবন গ্রামে ক্ষেত খামারে লুঙ্গি পরেছিল, সে কি বুঝবে আমাদের স্মার্ট আর স্ট্যান্ডার্ড সমাজ? আর তাছাড়া একটা কথা আছে না, যে ছোট লোক সেটা যেন ছোট লোকই থেকে যায়। ইলা, এখন কিন্তু তুই আমার হাতে থাপ্পড় খাবি। চুপ কর। থাপ্পড় দিবা মানে? আমি এমন কি ভুল বলেছি বলো তো তুমি? শোন, লুঙ্গি পরা কোনো খারাপ কিছু না, লুঙ্গি খুব ভালো জিনিস। বাসার মধ্যে তো মানুষ লুঙ্গি পরে নাকি? হ্যাঁ, তোরা একটু বেশি স্মার্ট হয়ে গেছিস, এই জন্য বেশি কথা বলছিস, একটু কম কথা বল। শোনো মা, তোমাকে না আজীবন স্মার্ট বানাতে পারলাম না, যেমনটার তেমনটাই রয়ে গেছো। মানুষকে যদি অপমান করতে হয় তাহলে এরকম ধরনের স্মার্ট দরকার নেই। তোরা তো মানুষকে অসম্মান করিস। ইলা, তুই ওনার কাছে এক্ষুনি মাপ চা, মাপ চা। আমি খেতে পরে এই লোকটার কাছে মাপ চাবো? ইম্পসিবল। আমি তোদেরকে শিক্ষিত করে ভুল করেছি, তোরা অমানুষ হয়ে গেছিস। দূর, আর ভালোই লাগে না তোমাদের অশান্তিতে, আর থাকতে পারবো না, আমি চলেই গেলাম। মা, এতটুকু একটা বিষয়ের জন্য ওর সাথে এভাবে কথা বলা তোমার মোটেও উচিত হয়নি। বিয়ান, আমাকে মাফ করে দিবেন। আমার জন্যে আপনার ছেলে মেয়ের সাথে আপনার কথা কাটাকাটি হচ্ছে। আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। না না, বেশ। বাবা, মারে, পারলে বাবাকে তুই ক্ষমা করে দিস। তোকে আমি এই জাহান্নামে ঠেলে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা। আমি আসলে তোমাকে এনে ভুলই করেছি। মহারানী আসছে শপিং করে। ইলা, ইলা, এই ইলা, ইলা এদিকে আসো তো একটু। কি হয়েছে? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? কি হয়েছেটা কি? ছেলেটাকে? সেটা কি তোমাকে বলতে হবে নাকি? বাড়িতে মা নেই, তোমার ভাইয়াও নেই, আর তাছাড়া বাড়িতে আমিও ছিলাম না। ফাঁকা বাড়িতে একটা ছেলেকে নিয়ে আসছো, আমাকে বলতে হবে না? তুমি তোমার কাজ করো, ও কোনো অচেনা লোক না, ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? কেমন ফ্রেন্ড যে ফাঁকা বাড়িতে একটা মেয়ের কাছে চলে আসলো? আশ্চর্য, এত প্রশ্ন করার অধিকার কে দিছে তোমাকে? নিজের কাজ নিজে করো না, আমার পার্সোনাল ব্যাপারে কোনো নাক গলাতে এসো না, বলে দিলাম কিন্তু। ও আচ্ছা, তাহলে আমি নাক না গলায়। একটা কাজ করি, আমি তোমার ভাইয়াকে ফোন দিয়ে বলি তুমি ফাঁকা বাসায় তোমার বয়ফ্রেন্ড নিয়ে আসছো। এই এই মেয়ে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না, বলে দিলাম কিন্তু। শোনো ইলা, ভদ্র কোনো ছেলে ফাঁকা বাসায় আসে না, তাদেরকে যদি আসতেও বলে তারপরও আসে না। লাবিদ খুব ভালো ছেলে, ওর ব্যাপারে তুমি কিছু জানো না। আর না জেনে শুনে আমার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো বাজে মন্তব্য করার অধিকার তোমার নাই। শোনো ইলা, আমি প্রমাণ করে দিচ্ছি ও মোটেও ভালো ছেলে না, আর ও তোমাকে মোটেও ভালোবাসে না। তুমি শুধু আমার কথায় তাল মিলাও। কি চাচ্ছ তুমি? হ্যাঁ ইলা, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস, যে ভালোবাসে সে ভালোবাসাটাকে পবিত্র রাখে, আর ও হচ্ছে তোমাকে মোটেও ভালোবাসে না। তুমি শুধু আমার কথা শুনো, প্রমাণ তো আমি দিয়েই দিচ্ছি বললাম। তুমি আমাকে চ্যালেঞ্জ করতেছো? আমার ভালোবাসার উপর ফুল কনফিডেন্স আছে, বুঝছো? তুমি যদি ভাবো আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তাহলে চ্যালেঞ্জ। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কিন্তু তুমি যদি প্রমাণ করতে না পারো যে লাবিদ আমাকে ভালোবাসে না, তাহলে তুমি কি করবে একটু শুনি তো। তুমি যা বলবে তাই হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাবো। ওকে ওকে,
কিন্তু চ্যালেঞ্জে তুমি যদি হেরে যাও তখন কি হবে? এটা অসম্ভব ব্যাপার, এটা তুমি পারবাও না। আচ্ছা তারপরও তুমি যা বলবো তাই শুনবো। ওকে ঠিক আছে। ওকে ডান, চলো আমার সাথে। এই ছেলে, তুমি কি ইলাকে ভালোবাসো? জি অবশ্যই, কিন্তু আপনি কে? ইলা উনি কে? আমি কে সেটা তুমি এমনিতেই পরে জানতে পারবে। ইলা বাসায় একা ছিল, এই মুহূর্তে তুমি বাসায় আসছো। আমি কি জানি না তুমি ইলার সাথে কি করেছো? কি করতেছে মানে? কি করলাম আমি ইলার সাথে? শোনো, আমি না জানতে চাই না যে তুমি ইলার সাথে কি করেছো। ইলা আমাদের ঘরের সম্পদ, আমি চাই না আমার ঘরের সম্মান এভাবে নষ্ট হোক, আর আমি সেটা হতেও দিব না। তুমি এই মুহূর্তে ইলাকে বিয়ে করবে। বিয়ে করতে হবে মানে? এখানে বিয়ে কেন আসছে? লিয়া উনি কি বলছে এসব? সমস্যা কি, বিয়েটা করে ফেলি না, একদিন তো বিয়ে করতেই হবে। আর এখন কেউ কিছু জানবে না, সময় মতো আমি আমার ফ্যামিলিকে জানাই দেবো, ঠিক আছে? কিন্তু এই সিচুয়েশনে বিয়ে করা খুবই অসম্ভব আমার জন্য লিয়া। শোনো, তোমার কাছে দুইটা অপশন। এখন তুমি চুপচাপ ইলাকে বিয়ে করবে, ফ্যামিলির কেউ জানবে না, সময় মতো আমি ফ্যামিলিকে জানাবো। এখন শুধু তুমি, ইলা, আমি আর কাজী জানবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে, তুমি যদি বিয়ে না করো, আমি ইলার বড় ভাই অর্থাৎ আমার হাজবেন্ড এবং ইলার মা অর্থাৎ আমার শাশুড়িকে ফোন করে বাসায় আনবো। তারপর তারা তোমার ফ্যামিলিকে জানাবে, তারপর দুই ফ্যামিলি মিলে ডিসিশন নিবে তারা কি করবে। বুঝতে পেরেছো? লাভি, চলো না বিয়েটা করে ফেলি, কেউ কিচ্ছু জানবে না। তুমি কি পাগল হয়েছো? আমি মাত্র কলেজে পড়ি, এখনো আমার জীবনে অনেক কিছু বাকি আছে। আর হুট করে বিয়ে করা মানে আমার লাইফটা হেল হয়ে যাওয়া। তুমি কি আমার লাইফটাকে হেল করে দিতে চাও? লাবিত, তুমি না আমাকে ভালোবাসো? আমাকে বিয়ে করলে তোমার লাইফ হেল হয়ে যাবে, এটা তোমার ভালোবাসা? আমি বুঝতে পেরেছি, আমি ইলার মা আর ভাইকে ফোন দিচ্ছি, দাঁড়াও। শোনো ইলা, আজকে তোমার ভাই, মা কিংবা এই ছেলের ফ্যামিলি তোমাদের বিয়েটা ঠিক করতো না, আমি কিন্তু তোমাদের বিয়েটা হতে দিতাম না। কারণ কি জানো? কারণ এই ছেলেটা তোমাকে ভালোবাসে না, আর এই ছেলেটা একদমই ভালো না। আমি জেনে শুনে তার আমার ননদটাকে জাহান্নামে পাঠাতে পারি না, তাই না? ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস, যে ভালোবাসে সে কখনো ভালোবাসাকে অপবিত্র করে না। এই ছেলেটা তোমাকে ভালোবাসেনি, ও তোমার শৈলের প্রেমে পড়ে তোমার কাছে আসছে, তোমাকে ইউজ করতে চাইছে। আশা করি এই বিষয়টা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। কিন্তু তুমি কিন্তু আমাকে কথা দিছিলা, চ্যালেঞ্জে আমি যদি জিতে যাই, আমি যা বলবো তুমি তাই করবা। আমি চাই আমার এই মিষ্টি ননদিটা এই সব কিছু ভুলে সুন্দরভাবে পড়াশোনা করুক আর তার লাইফটা ভালো পথে এনজয় করুক। তারপর সময় মতো আমি আর আমার শাশুড়ি মা সুন্দর একটা রাজপুত্র খুঁজে এনে এই লক্ষ্মীটার সাথে বিয়ে দিয়ে দেব। তারপর ওই রাজপুত্রটা আমার ননদিটাকে সারা জীবন ভালোবাসবে, অনেক ভালো রাখবে। বুঝতে পেরেছো? শোনো, তুমি টেনশন করো না, আজকের এই ঘটনাটা তোমার এই ভাবি ছাড়া আর কেউ জানবে না, একদম প্রমিস। এই যে ভাবি প্রমিস করতেছে। সাজিদ, এদিকে আয় তো বাবা, বস। হ্যাঁ মা, বলো। এটা কি? আমি তো ডয়ারে আমার চশমা খুঁজতে গিয়ে পেলাম, কিন্তু এই ডিভোর্সের মতো জঘন্য জিনিসটা তুই কি করে করতে পারলি? মা, তোমার কথা মতো তো আমি বিয়েটা করেছি নাকি? এখন আমার সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। কালিমা পরে মেয়েটাকে বিয়ে করেছিস, মেয়েটাকে ডিভোর্স দিলে মেয়েটার কি হবে একবার কি চিন্তা করেছিস? আশ্চর্য, তোমার কথা ভেবে আমি তাকে বিয়ে করলাম, এখন তুমি কি চাচ্ছ যে তার কথা ভেবে আমি আমার পুরো জীবনটা নষ্ট করে দেই? আচ্ছা মা, আমি না একটা কথা কোনোভাবেই বুঝতে পারি না, আমার নিজস্ব চাওয়া পাওয়া আছে, পছন্দ অপছন্দ আছে, আমার কি সিদ্ধান্ত নিব না নিব সেটা রাইটস নিশ্চয় আমার আছে। এই কথা তো একবার কখনো তুমি ভাবলে না, না কখনো জিজ্ঞেস করে যে বাবা তুই কি চাস? দেখো মা,
তোমার সম্মান রক্ষার্থে আমি মেয়েকে বিয়ে করেছি। এখন তাকে ডিভোর্স দিব সেটা আমার সিদ্ধান্ত। শোন, শহরের মডার্ন মেয়েরা, গ্রামের মেয়েরা আর শহরের মেয়েরা, এই দুটার মধ্যে পার্থক্য আছে। গ্রামের মেয়েরা সহজ সরল হয়, আর শহরের মেয়েরা বেশি চালাক হয়, এরা ভালো হয় না। আর ওই মেয়েটাকে নিয়ে যদি তুই ঘর করতে না পারিস, তাহলে তো তুই দুনিয়ার কোনো মেয়েকে নিয়ে ঘর করতে পারবি না, তুই তো কোনোদিনও সুখী হবি না। দেখ বাবা, তুই ভালো করে বুঝে দেখ, ও মেয়েটা খুবই ভালো মেয়ে, এরকম বউ আর পাবি না তুই। খুবই লক্ষ্মী মেয়ে, তোর জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। তুই এমন কাজটা করিস না বাবা। দেখো মা, আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, দয়া করে আমাকে আর কোনো কিছু আমার কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো, এটাই ভালো হবে। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। ওর ভিতরে ভালোবাসা তৈরি করে দাও তুমি, ও যেন ওই মেয়েটাকে নিয়ে ঘর করে, সবকিছু যেন ঠিক হয়ে যায়। ওই মেয়ের জীবনটা তুমি নষ্ট হতে দিও না আল্লাহ, তুমি নষ্ট হতে দিও না, তুমি নষ্ট হতে দিও না। কিরে, আসবো? আরে সাবির, আয় আয় ভিতরে আয়, বস। কেমন আছিস বন্ধু? এই তো রে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝি বুঝি, যার বউ বাহিরে গিয়ে এমন নষ্টামি করে সে কি আর ভালো থাকতে পারে? মানে তুই কি বলতে চাচ্ছিস? কেন, তুই কিছু জানোস না? আমি তো মনে করছি তুই সব কিছুই জানোস। দেখ, আমি তোর কথার কোনো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলতো মারুফ আমাকে। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। এই দেখ, তোর বউ আজকে দেখি রিক্সায় একটা ছেলের সাথে কিভাবে ঢলাঢলি করতেছে। মনে হলো কতদিনের না চেনা। তুই অফিসে আসোস, এই সুযোগে তোর বউ বাহিরে এইসব করে বেড়ায়। তুই এত ভালো একটা ছেলে, তোর কপালে এমন একটা মেয়ে জুটলো। আশা করি না তুই আরো ভালো মেয়ে ডিজার্ভ করতি। দেখ বন্ধু, কপালে যা আছে তাই তো হয়। এখন তুই চিন্তা করে দেখ, তুই কি এই মেয়ে রাখবি নাকি বাদ দিয়ে দিবি? আচ্ছা বন্ধু, আমি আজকে আসি, আমার একটু কাজ আছে। আজকে সারাদিন আপনি কোথায় ছিলেন? বুঝলাম না। বুঝলেন না? আমি জিজ্ঞেস করেছি আজকে সারাদিন আপনি কোথায় ছিলেন, কার সাথে সময় কাটিয়েছেন? আমি সারাদিন কোথায় ছিলাম তা জানে আপনার কাজটা কি? দেখুন, সারাদিন আমি অফিস করে এসেছি, মাথাটা এমনি গরম আছে, তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি, সোজাসুজি উত্তর দিন। সারাদিন আপনি কোথায় ছিলেন? আপনি রাগ কাকে দেখাচ্ছেন? রাগ মানুষ আপন মানুষকে দেখায়। মানে আপনি কি বলতে চাইছেন? আপনি আমার আপনজন না? না তো, কে আমি আপনার? কেন, আপনি আমার কি? আমি আপনার কি? কেউ না তো? ও না না, কেউ না বললে তো দোষ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আপনিই না বলেছিলেন আমি আপনার এক রাতের বউ। আমি কিন্তু বারবার একটা কথা স্পষ্টভাবে বলছি, আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা উত্তর আমাকে দিন। আমি না আপনাকে বলতে বাধ্য নেই। মানুষের সম্পর্কটা সৃষ্টি হয় মন থেকে, আর এই সমস্ত কাগজপত্রের জটিলতা না মানুষেরই সৃষ্টি। আমি তখন থেকে একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, আপনি কি সোজাসুজি কোনো কথার উত্তর দিতে পারেন না? আমি আপনাকে যা জিজ্ঞেস করছি আপনি শুধু তাই বলবেন। আমি তখন থেকে আপনাকে একটাই কথা জিজ্ঞেস করছি, আপনি সারাদিন কোথায় ছিলেন? দ্যাটস মিন সারাদিন আপনি যেই ছেলের সাথে রিক্সায় ঘোরাঘুরি করেছেন, হাসাহাসি করেছেন, সেই ছেলের কথা জিজ্ঞেস করছি। সেই ছেলেটাকে বলুন, বলুন আমাকে। ধরে নেন একটা মানুষের সম্পর্ক শেষ হয়ে গেছে কাগজে কলমে, কিন্তু দুজন মানুষ দুজনকে মিস করে অনেক কাঁদে, মন খারাপ হয়, একজন আরেকজনকে ফিল করে, তাই বলে কি তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে? আবার অন্যদিকে দেখুন, আপনার আর আমার সম্পর্কটা মনের কোনো মিলই নাই, কিন্তু কাগজে কলমে আমি আপনার বউ। সেই ভাসর ঘরেই আপনি বলে দিয়েছেন আপনি আমাকে বউ হিসেবে কোনোদিনও পরিচয় দিবেন না, আমি আপনার এক রাতের বউ। অথচ সামান্য একটা কাগজ কলমের জন্য আমরা একই বাড়িতে আছি, একই সাথে আছি, আমাদের মনের কোনো মিল নেই। তাহলে কি সত্যি আমি আপনার বউ বা আপনার কোনো আপনজন? একটা কথা মনে রাখুন, ওই ছেলেটাই আপনার মুক্তির পথ। আপনি না আমার কাছে মুক্তি চেয়েছিলেন, ওই ছেলেটাই আমাকে গ্রহণ করে আপনাকে চিরদিনের জন্য মুক্তি করে দিবে।
আর কিছুদিন পর হয়তো আমাকেও আপনার দেখতে হবে না। তবে একটা কথা কি জানেন, এই পৃথিবীতে খাঁটি ভালোবাসা পাওয়া অনেক মুশকিল। এই যে এত বাইরের কোলাহল, এত বিনোদন, এত পার্টি, এত হাই সোসাইটিতে চলাফেরা করেন, তার মাঝে থেকেও একটা মেয়ে আপনার জন্য কাঁদে, আপনার জন্য অপেক্ষা করে, আপনি কিছু বললে মন খারাপ করে। আর এসবের কারণ কি জানেন? কারণ ওই মেয়েটা আপনাকে মন থেকে ভালোবাসে। আপনার অনেক বড় ভাগ্য ছিল, কিন্তু আপনি ধরে রাখতে পারলেন না। ভাইয়া কি করছিলি? না তেমন কিছুই না। কিছু বলবি? হ্যাঁ রে ভাইয়া, একটু শপিং এ যাবো তো, একটু টাকার দরকার। ও আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি বরং তোর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। কত দিতে হবে? তোর যা ইচ্ছা দিস আমাকে। ঠিক আছে। ভাইয়া একটা কথা বলবো, কিছু মনে যদি না করিস। হ্যাঁ শিওর, বল না। ভাইয়া আমি না প্রথমে ভাবিকে খুব ভুল বুঝেছিলাম। উনি মানুষ হিসেবে খুবই ভালো, উনি পরিবারের সবার ভালো চায়, আমাদের সকলকে খুব ভালোবাসে। আসলে আমি শহরের আধুনিকতায় পুরোপুরি মিশে গিয়েছিলাম, মানুষকে মানুষ হিসেবে ভাবতে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। আরেকটা কথা কি জানিস, ভাবি তোকে খুব ভালোবাসে, তোর জন্য রাজ্যকে অপেক্ষা করে, তুই অসুস্থ হলে রাজ্যকে সেবা যত্ন করে। এই যুগে এরকম একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, ভাবির মতো এরকম মানুষকে কষ্ট দিস না ভাইয়া। মেয়েটাকে অন্য ছেলের সাথে দেখে আমার খারাপ লাগছে কেন? আরে আমি তো তাকে পছন্দই করি না, তাহলে তার দূরে যাওয়ার কথা শুনে আমার এমন অস্থির লাগছে কেন? মেয়েটার প্রতি এই অদ্ভুত টান কেন অনুভব হচ্ছে আমার? আমি কি কোনো ভুল ডিসিশন নিচ্ছি? আরে এই বেয়াদবের মতো আচরণ করতেছেন কে আপনি? হ্যাঁ কি আমি? আমাদের মাঝখানে এরকম ডিস্টার্ব করতেছেন কেন? কে আপনি? আমি ডিস্টার্ব করতেছি? হ্যাঁ, একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করে তার সাথে টাকা নেওয়া ধান্দা করতেছি, আর বলছি আমি ডিস্টার্ব করতেছি? তোরা শুনে পানি আজব তো, ও বিবাহিত হয় আর যা হোক সেটা আমি বুঝবো, আপনার তাতে সমস্যা কোথায়? কোন অধিকারে আপনি আমাদের মাঝখানে আসছেন? হ্যাঁ কি হয় ও আপনার? কি হয় আমার? কি হয়? ও আমার বউ হয়। বউ? বউ? রূপা, তুমি না বলেছিলে তোমার হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিয়েছে? আরে ও কি বলবে? হ্যাঁ ও বলবেটা কি? রূপা এখনো আমার আইনত বউ। রূপা তুমি ওকে কিছু বলো। তুমি ওকে কিছু বলছো না কেন? তোমার আর আমার বিয়ে যে ঠিক হয়ে গেছে, তুমি ওকে বলো সেটা। আরে এই কি বলছিস বারবার ওকে? হ্যাঁ ও কি বলবে? যা বলার আমি বলবো। আমার বউয়ের সাথে দাদা প্রেম করতেছিস আর বড় বড় কথা বলতেছিস। শেষ, সব কিছু শেষ। আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম তোমার বউ হয়ে, অথচ তুমি দিনের পর দিন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, অপমান করেছো। কি চেয়েছিলাম? একটু বউয়ের মর্যাদা, একটু সুখ, একটু শান্তি, আর তো কোনো কিছু না। তুমি জানো ইব্রাহিম আমাকে সেই মর্যাদা দিতে চাইছে, আমাকে বিয়ে করতে চাইছে, আর ওকে আমিও ভালোবেসে ফেলেছি। তাই আমি চাই না ইব্রাহিম আর আমার মাঝখানে তোমার মতো কোনো মানুষ আসুক। তুমি এখান থেকে চলে যাও, গিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। রূপা, রূপা তুমি তুমি সব কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? রূপা, রূপা বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি রূপা। আমি 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 তোমার সাথে অন্যায় করেছি, আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ প্লিজ দেখো, আমাকে মাফ করো। আমি এতদিন যাবো তো কি জানতাম জানো? আমার আমার মাইন্ড বলতো যে আমি তোমাকে ভালোবাসতে পারছি না। তুমি আমার কাছে থাকলে তোমাকে দেখলে আমার বিরক্ত লাগতো, আমার জাস্ট তোমাকে আমি জাস্ট তখন ঘৃণা করতাম। বাট যখন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ না, আস্তে আস্তে আমার হার্ট তোমাকে ফিল করতেছে। আমি যে তোমাকে ভালোবাসছি সেটা আমি বুঝতে পারছি। রূপা, রূপা
আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মা আমাকে তুমি মাফ করো। ভাই 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 ও রূপাকে বুঝান না ভাই, আমি 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 ওকে অনেক ভালোবাসি ভাই। রূপা আমি তোর পা ধরতেছি, রূপা বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি রূপা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রূপা। রূপা আমি ভুল করছি রূপা, আমি অন্যায় করছি, প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি রূপা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি, আমি অন্যায় করছি রূপা, আমাকে মাফ করো প্লিজ প্লিজ রূপা। ইব্রাহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলো চলো। রূপা 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 আমার কথাটা শুনো, রূপা রূপা আমার কথাটা শুনো, আমি তোমাকে ভালোবাসি রূপা, আমাকে ছেড়ে যেও না রূপা, আমাকে ছেড়ে যেও না রূপা, আমাকে ছেড়ে যেও। সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবেন তো? সরি ভাই, আসলে রূপার প্রতি আপনার ভালোবাসার প্রকাশ করতে আমাকে একটু অভিনয় করতে হয়েছে। আই এম সরি। আর এই টোটাল প্ল্যানিংটা একদম আপনার মায়ের ছিল। একদিন আপনার মা আমাকে আপনাদের বাসায় ডেকেছিল, আমি যাওয়ার পরে আমাকে বলে রূপার সাথে প্রেম করতে হবে, প্রেমের একটা অভিনয় করতে হবে, যেটা দেখে আপনার ভিতরে একদম আগুনের মতো জ্বলতে থাকবেন, আর আপনার ভিতরে রূপার প্রতি সেই ভালোবাসাটা প্রকাশ পাবে। ভাই আমি আসলে রূপার কাজিন হই, প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না। রূপা আসলে আপনাকে অনেক ভালোবাসে, আর আমিও চাই আপনারা অনেক অনেক সুখে থাকেন, অনেক ভালো থাকেন। আমি আসি ভাই। হ্যাঁ মা, মা কি বল? দেখো না সাজিদ ভাইয়া ভিডিও কল দিয়েছে। সাজিদ ফোন দিয়েছে? হ্যাঁ, কি জানি বলবে। আচ্ছা হ্যাঁ বাবা বল। মা তুমি তো ভালোই প্ল্যানিং করেছিলে, তোমার প্ল্যান তো সাকসেস হয়েছে। এই যে এই দেখো আমরা দুজন একসাথে। সত্যি বলছিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর। আল্লাহ আমি এটাই চেয়েছিলাম বাবা, তোরা দুইজন একসাথে হয়ে যা। দেখ খুব ভালো লাগলো বাবা, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি বাবা, আমি তোর জীবনটা সুন্দর দেখতে চাই, আরো সুন্দর। তোরা তাড়াতাড়ি বাসায় আয়, আমি তোদেরকে একসাথে দেখতে চাই বাবা। আজকে আমাদের অনেক অনেক আনন্দের দিন বাবা, আমার খুবই ভালো লাগছে। তুই তাড়াতাড়ি চলে আয় বৌমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মারে আজকে আমার খুব খুশির দিন, আমার যে কি আনন্দ লাগছে। আল্লাহ তোমার কাছে শুকর গুজার আমি। আল্লাহ আমিন। তুমি আমার জীবনে এসেছিলে এক রাতের বউ হয়ে, আর এখন এক জীবনের বউ হয়ে রয়ে গেল। তুমি আমার অনেক শখের মানুষ, আমি সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। হ্যালো, হ্যাঁ বলছিলাম জি আমি রূপার হাজবেন্ড বলছিলাম। কি হয়েছে? ফোনটা আসার পর তোমার মুখ এরকম হয়ে গেল কেন? কোনো কি খারাপ সংবাদ? বলো না কি হয়েছে, কথা বলছো না কেন?
বলো কি হয়েছে? কথা বলো, কি হয়েছে? এভাবে তাকায় আছো কেন? আসলে কিভাবে তোমাকে কথাটা বলবো আমি বুঝতে পারছি না। তোমার বাবা আমাদের বাসায় আসার পথে নৌকাডুবিতে মারা গেছে। অনেক খোঁজাখুঁজি হচ্ছে, নৌকাডুবিতে যারা মারা গেছে তাদের কারো লাশই খুঁজে পাওয়া যাচ্ছে না।